ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর কার্যত অস্তিত্বহীন আওয়ামী লীগ। কোথাও দেখা মিলছে না দলটির নেতাকর্মীদের। ফলে মাঠের রাজনীতিতে এখন সবচেয়ে বড় দল বিএনপি। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলছেন, শুধু একটি নির্বাচনের জন্য হাজারো ছাত্র জনতা প্রাণ দেয়নি। তারা চান দীর্ঘদিনের সমালোচিত রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার, যাতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। নির্বাচন বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি। বিগত 17 বছর বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র সংগঠনগুলোর এমন বিপরীতমুখী অবস্থান তখন গুঞ্জন শোনা যাচ্ছে আসতে যাচ্ছে নতুন কোনো রাজনৈতিক দল, যা রূপ পাবে সরকার পতনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে। তবে রাজনৈতিক দল গঠিত হলেও বিলুপ্ত হবে না এসব সংগঠন। তারা থাকবে প্রেসার গ্রুপ হিসেবে। বাম বা ডানপন্থী মতাদর্শের দিকে না ঝুঁকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির আলোকে একটি নতুন রাজনৈতিক দল গড়ার পরিকল্পনা তাদের। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার মনে করেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারে নতুন এই দল। তিনি মনে করছেন, নতুন রাজনৈতিক দল হবে সম্পূর্ণ নতুন ফ্লেভারের, নতুন দিক নির্দেশনার। নতুন দল গঠন হলে বিএনপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও মনে করেন তিনি। তবে ছাত্রদের নতুন দল কতটুকু সফলতা পাবে তা নিয়ে খানিকটা সংশয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলা অনুষদের ডিন মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের। তিনি বলছেন, রাজনৈতিক দল হিসেবে তাদের আত্মপ্রতিষ্ঠা শক্ত হবে, তবে এটা সময়ের ব্যাপার। ছাত্র জনতা চায় সংস্কারের পর নির্বাচন। বিএনপি চাইছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ। জামায়াত সহ অন্যান্য দল বলছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, তবে তা খুব বেশি নয়, আবার খুব কমও নয়। ফলে কবে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আর তাতে অংশই বা নেবে কোন কোন দল, তা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির নানা মেরুকরণের উপর। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।